আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুস সালাহ। আল্লাহ তাআলা এই প্রথমেই কোরআনুল কারীমের প্রথমেই বললেন যে আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে গায়েবের প্রতি। গায়েবের বিষয়টা আল্লাহ তাআলা প্রথমেই এনেছেন, এবং আপনি আমি মুসলিম হতে গেলে সর্বপ্রথম আপনাকে আমাকে গায়েবের প্রতি ঈমান আনতে হবে। আর গায়েবকে, যেটা সশককে দেখা যায় না, এটা হলো গায়েব। গায়েব সশককে দেখা যায় না, আল্লাহকে আমরা দেখতে পাই না, ফেরেশতা দেখতে পাই না, রাসূলদের দেখিনি। তো এই না দেখেই বিশ্বাস করাটা হলো গায়েব। এবং এই গায়েবের প্রতি বিশ্বাস হতে হবে ইয়াকিন, ইউকিনুন, ইয়াকিন পর্যায়ে। ইয়াকিন মানে সচক্ষে দেখা। যেমন আমি আজকে আপনাদের নিকটে খুতবা দিতে আসব, একজন খুতবা এখানে দিবে, এটা আপনারা জানেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এখানে উপস্থিত হইনি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি গায়েবে ছিলাম, মানে আপনারা জানতাম না কে আসবে। যখন আমাকে আপনারা দেখছেন তখন বুঝতে পারছেন না একজন খতিব, একজন ইমাম খুতবা দিচ্ছে, সশককে দেখছেন এবং বিশ্বাস করছেন। এটা হলো ইয়াকিন, সশককে দেখে বিশ্বাস করা। তো এই গায়েবের প্রতি বিশ্বাস হতে হবে আমাদের ইয়াকিন পর্যায়ে, ইউকিনুন, ইয়াকিন পর্যায়ে। ইয়াকিন পর্যায়ে যার যত বিশ্বাস দৃঢ় হবে সে যত জান্নাতে সর্বোচ্চ মাকাম পাবে। তো নবীদের বিশ্বাস ছিল ইয়াকিন পর্যায়ে। তো মুসা আলাইহিস সালামের বিশ্বাস যেন ইয়াকিন পর্যায়ে হয়, এজন্য আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। আল্লাহ রসুলের বিশ্বাস যেন ইয়াকিন পর্যায়ে হয়, এজন্য আল্লাহ রসুলকে মুজিজা দিয়েছিলেন। আসমানে নিয়ে যাওয়া, 7 আসমানের উপর নিয়ে গেছিলেন, 7 আসমান ভ্রমণ করে দেখানো হয়েছিল, মেরাজ দেখানো হয়েছিল, আল্লাহর সাথে সাক্ষাৎ করানো হয়েছিল। এগুলো আল্লাহ রসুল সশরীরে জান্নাত জাহান্নাম দেখেছেন। এবং আল্লাহ রসুল যেহেতু দেখেছেন, সেহেতু আল্লাহ রসুলের বিশ্বাস সর্বোচ্চ পর্যায়ে, ইয়াকিন পর্যায়ে। এবং আল্লাহ রসুল সেভাবে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। তো মানুষের বিশ্বাস আমাদেরকে না দেখেই, এই জান্নাত জাহান্নাম না দেখেই আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা এই সূরা বাকারার প্রথমেই বলেছেন যে বিশ্বাস হতে হবে গায়েবের প্রতি, তবে ইয়াকিন পর্যায়ে। ইয়াকিন কি? সশককে দেখে যেটা আমরা বিশ্বাস করি, না দেখে ওটা ওভাবে বিশ্বাস করতে হবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তোমার হাতের লাঠি তুমি সমুদ্রে আঘাত করো। কোন লাঠি? যে লাঠি দিয়ে এতদিন যাবৎ মুসা আলাইহিস সালাম মানে পাতা পড়িয়েছেন, ছাগল তাড়িয়েছেন, যে লাঠি মুসা আলাইহিস সালামের সাথে থাকতো, এক কাঠের লাঠি। এই লাঠি বললেন আল্লাহ তাআলা তো পারতেন জান্নাত থেকে একটা লাঠি পাঠিয়ে দিতে। তো জান্নাত থেকে যদি আল্লাহ তাআলা লাঠি পাঠাতেন তাহলে ওই বিশ্বাসটা আর হতো না, মুসা আলাইহিস সালামেরও হতো না বা তার কওমেরও হতো না। তো যে লাঠি নিত্য প্রয়োজনীয় প্রতিদিন ব্যবহার করে, এই লাঠিটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। এই লাঠি দিয়ে সাপ বানিয়েছেন, যে কাহিনী আপনারা জানেন। তো এই লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি মেরেছেন, 12টা রাস্তা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইটা বিশ্বাস ছিল না এতদিন পর্যন্ত বিজ্ঞানীদের, এটা কিন্তু বিশ্বাস ছিল না। কিন্তু এখান থেকে 21 সাল, সম্ভবত কি 23 সালে, যে সুনামি হয়েছিল, 43 ফুট উঁচু সুনামি, ঢেউ, সমুদ্রের ঢেউ উঠেছিল। এই ঢেউ দেখে বিজ্ঞানীরা মানে বিশ্বাস করেছে না যে মুসা আলাইহিস সালামের এই কাহিনী সত্য। সমুদ্রের বুক ছিঁড়ে আল্লাহ তাআলা 12টা রাস্তা পার করে দিলেন, বনী ইসরায়েলকে পার করে দিলেন, দিয়ে ফিরআউনকে ওখানে ধ্বংস করে দিয়েছিলেন। তো এই ফিরআউনও কিন্তু মৃত্যুর সময় বলেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছিল। মৃত্যুর সময় প্রত্যেক মানুষ, যে যত বড় নাস্তিক হোক, মুশরিক হোক, প্রত্যেকেই মৃত্যুর সময় বুঝতে পারবে যে রব একজন আছে, আল্লাহ একজন আছে, এবং মৃত্যুর সময় সে ঈমান আনার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ যখন হালাত জান কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে, তারপর থেকে তওবার দরজা বন্ধ। যতক্ষণ পর্যন্ত আপনার আমার নিঃশ্বাস আছে, সুস্থ আছি, দোয়া কবুল হবে। যখনই আপনার জান কবজের জন্য মালাকুল মউত মাথার কাছে এসে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে গেছিল ফেরাউনেরও। প্রত্যেক মানুষের ক্ষেত্রে একই। পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত তওবার দরজা খোলা। অর্থাৎ প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, আমরা এই পৃথিবীতে এসেছি খুবই স্বল্প সময়ের জন্য। যত দ্রুত সম্ভব তওবা করে আল্লাহর রাস্তায় আসতে পারলেই আপনার আমার জন্য মঙ্গল। দুনিয়াতে আসি মাত্র 60 বছর 70 বছর, এরপর অনন্তকাল অসীম থাকতে হবে পরকালে।